ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা হলেন সরকারি অফিসার, কিন্তু ছেলেটা ব্রেনি, তো এটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে বাপ মায় দুইজনে। কেমন ব্রেনি যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে লয়ে গেছে ইমাম মুহাম্মদের মা নিয়া আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে বুঝাই দিছে। বুঝাই দিয়া কয়, আমার ছেলেটা বড় ব্রেনি, এটারে দিয়া গেলাম, এই যে আপনার ক্লাসে দিয়া গেলাম, এটারে মৌলবি বানাইবেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্লাসে বসছে। বসার পরে পয়লা প্রশ্ন ইমামে আজমের পক্ষ থেকে, আহাফিজতাল কোরআন, এই মুহাম্মদ তুমি কি কোরআন মুখস্থ করেছো? ইমাম মুহাম্মদ বলেন, না, কোরআন মুখস্থ করি নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ওখান থেকে উঠায় দিছে, যাও যাও কোরআন শরীফ মুখস্থ করে আমার ক্লাসে আসবা, হাফেজ ছাড়া ক্লাসে বসা নিষেধ। ইমাম মুহাম্মদ বাড়ি চলে গেছে। বাড়ি যায় নিজের মায়ের কাছে 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে, বাকি 3 দিনে ইয়াদ কমপ্লিট করছে। 7ম দিনের মাথায় টোটাল কোরআন মারে 1 খতম বিনা লোকমায় শোনাইছে। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। এই অল্প সময়ের ভেতরে টোটাল কোরআন মুখস্থ করে 7 দিন পরে আবার যায় ক্লাসে বয়ে রয়েছে। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে দেখা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, মুহাম্মদ তোমাকে না উঠাই দিছি, আবার আসছো? হেফজ সারা তো আমার ক্লাসে বসা যাবে না, হাফিজুল কোরআন হইতে হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ব্রেন কত তুখর, কয় আমি তো হেফজ করে আইছি, মাত্র 7 দিন, কয় মারে খতম শুনে আইছি, তো 1 খতম শুনে আসছি, বিনা লোকমার খতম শুনে তারপরে আসছি, ব্রেনিডারে দিছে মাদ্রাসায়। এইরকম ইমাম হইছেন যে ইমাম মুহাম্মদের সিয়ারে সাগীর সিয়ারে কবির পড়ে জমানার আলেমরা বলছেন, আল্লাহ তাআলা যদি কোরআন ছাড়া নতুন কিতাব নতুন ভাষায় নাজিল করত, তাহলে হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করত। ফাহাম কত ভালো, আমাদের তো ফাহাম ভালো না, ব্রেনও ভালো না, কুওয়াতে হাফেজাও ভালো না, ফাহামও ভালো না। ফাহাম যেটার ভালো এটারে ঘুষ খাওয়া শিখেছে। আর ইমাম মুহাম্মদের ফাহাম কত আলী। ইমাম মুহাম্মদ একদিন ওনার উস্তাদকে আয়েশা বলতেছে, উস্তাদজি, আবু উস্তাদ, একটা প্রশ্ন হলো উস্তাদজি, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর যদি রাতের বেলায় সে বালেগ হয় রাত 12টার সময়, এখন কি সে এশার নামাজ আবার পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে? জিজ্ঞাসা হলো, ওগো উস্তাদ, ইমাম মুহাম্মদ জিজ্ঞাসা করতেছে আমাদের ইমাম সাহেবের কাছে, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাইতেছে, একটা বাচ্চা এশার নামাজ জামাতের সাথে পড়ছে, রাত 12টার সময় বালেগ হইছে, এখন সে কি রাত 12টার সময় আবার এশার নামাজ পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে? তো ইমামে আজম বলে, বালেগ হওয়ার আগে যেটা পড়ছে ওটা তো তার ফরজ না, নাবালেগ অবস্থায় পড়ছে নফল, কিন্তু বালেগ হওয়ার পরে এখনো যেহেতু এশা রক্ত আছে, আগে ঘরের ভিতরে এশার নামাজ আদায় করবে, তারপরে ফরজ নামাজ পড়তে মসজিদে আসবে, ফজর পড়বে, তার মানে এশার নামাজ 2 বার পড়বে। ইমাম মুহাম্মদ বলে, উস্তাদ জি, আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটার এই কাম হইছে সে এশার নামাজ 2 বার পড়ছে। নিজের কথা তো আর কইতে পারে না যে আজ রাত্রে আমি বালেগ হইছি। কয় যে বাচ্চাটা এই কাণ্ড ঘটছে
সে এশার নামাজ 2 বার পড়ছে। তার মানে হলো ইমাম মুহাম্মদের ফাহাম এত আলী, যেদিন বালেগ হইতেছে সেই দিনের প্রথম ফরজ নামাজও ওনার কাজা নাই। এইটারে দিছে মাদ্রাসায়। আর এখন মরা ডেগা যেটা, মানে সকাল যেটারে খালি ভূতে ধরে, জিনে ধরে, উপরি ব্যারাম যেটা আছে, উপরি ব্যারাম বুঝেন, এ মাঝে মাঝে চোখটা উল্টায় এরো, এটা কয়টা মাদ্রাসা, এটা আলেম। আর আমাদের আকাবিরদের ভালো সন্তানটা দিত মাদ্রাসায়, তারা ভালো সন্তান মাদ্রাসায় দিয়েছিল বিদায়ী তোমরা ধর্ম পেয়েছো, দ্বীন পেয়েছো, তোমরা মাসাইল পেয়েছো, মাযহাবের জন্ম হয়েছে, মাসাইলের হিফাজত হয়েছে, লক্ষ 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 হাদিসের হিফাজত হয়েছে, সনদের হিফাজত হয়েছে। 30 পারা কোরআন মজিদ না খালি নবী পাকের সব হাদিস একজনে মুখস্থ করে ফেলছে, এত বড় আলেমে দ্বীন।